হুম, বাহ বান্টি, কি ছবি এঁকেছিস তুই? তুই আর ছবি এঁকে টাইম পাস কর রে ছোটু। কাল আমার বার্থডে রে, তাই প্রতি বছরের মতন এবারও আমার ভান্ডার ভেঙে একটা দারুণ গিফট কিনবো, যেটা খুব স্পেশাল। বার্থডেটা শো অফ কেন করছিস? খুব এসেছে স্পেশাল গিফট নিতে। যখন আমি 6 বছরের ছিলাম তখন এই টয় ট্রাক কিনেছিলাম, যখন 9 বছরের হলাম তখন এই স্পেশাল ব্যাট কিনেছিলাম, আর যখন 10 হলাম তখন ভান্ডার ভেঙে এই স্পোর্টস জার্সি আর একটা ফুটবল কিনেছিলাম। এই বছর আমার গিফটের গাড়ি এগিয়েই চলবে। আমি অলরেডি ভেবে ফেলেছি কি কিনবো, শুধু এই ভান্ডারটার ভাঙার দেরি। আমার বার্থডে তো 8 মাস পরে আসবে। একটা ভান্ডার ভাঙার জন্য আমি 8 মাস অপেক্ষা করতে পারবো না। আমাকেও এক্ষুনি একটা গিফট কিনতে হবে। কিছু তো একটা করতেই হবে। এবার ভাঙবো ভান্ডার আর পূর্ণ হবে আমার সব স্বপ্ন। আরে 1 মিনিট দাঁড়া। ইয়া! আরে এই বান্টি, আমার আর ভান্ডারের মাঝে তুই আসবি না। মাঝে না, কোনায় কোনায়। যখন তুই ভান্ডারটা ভাঙবি তখন সারা জীবনের জন্য টাকাগুলো একেবারে কোনায় কোনায় ছড়িয়ে পড়বে, আর সেগুলোকে কালেক্ট করতে করতে তোর বার্থডেটা কখন যে পার হয়ে যাবে তুই ধরতেও পারবি না। বান্টি কথাটা তো ঠিকই বলেছে, প্রতি বছর ভান্ডারের সাথে এই সমস্যাটাই হয়। কিন্তু ভান্ডার না ভাঙলে পয়সা বার করবো কি করে? আরে ভাঙার পদ্ধতি তো চেঞ্জ করতে পারিস। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বান্টির কথাটা তো ঠিকই, কিন্তু ওকে ক্রেডিট দিলে আমার মাথার উপরে নাচ করবে। ওর আইডিয়াটা আমি আমার মতন করে নেব। এই দেখ, আমি ভান্ডারটাকে ব্যাগের ভেতর রেখে দিয়েছি। এখন তুই এটাকে ভাঙ, যা টাকা পড়ার সব ব্যাগের ভেতরই পড়বে। হ্যাঁ, আর তোকে টাকাগুলো কালেক্ট করার জন্য এদিক ওদিক যেতে হবে না। আজ তুই আমাকে এত হেল্প কেন করছিস? তোর বার্থডে আসছে না, এটা আমার তরফ থেকে অ্যাডভান্স গিফট। ঠিক আছে ঠিক আছে। এবার চিকু ভাঙবে ভান্ডার আর শুরু হবে আমার গুড লাক, কারণ ব্যাগের ভেতর ভান্ডার চিকুর না, আমার। আমি মাম্মিকে বলে দেব যে চিকু ভুল করে আমার ভান্ডারটা ভেঙে ফেলেছে। এবার ভাঙার পর তো সেই ভান্ডার আর জুড়বে না, তার মানে সব টাকা তখন আমি পেয়ে যাব, আর সেটা দিয়ে আমি বার্থডের অনেক আগে বার্থডে শপিং করে নেব। আরে কোথায় যাচ্ছিস? ভান্ডারটা ভাঙ। চিকুর বার্থডে যখন, তখন ভান্ডারও আমি অন্যরকম ভাবে ভাঙবো। এখানে নয়, ছাদ থেকে নিচে ফেলে ভাঙবো, তাও আবার ফার্স্ট।